আচ্ছা, এমন ঝাল ঝাল কষা কষা মুরগির মাংস কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কমেন্ট করে তোমরা তোমাদের নামও জানাবে, যাতে আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের নাম করতে পারি। এমন কষা কষা মাংস বানানোটা কিন্তু ভীষণ সহজ। তার জন্য কিছুই না, কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে প্রথমে ভাজা ভাজা করে নিয়েছি। আমি আলুটা সামান্য জল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। তোমরা কাঁচা আলুও এইভাবে ভেজে নিতে পারো। আলুটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তারপরে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আর কিছুই না, এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই কষানোটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পাশ দিয়ে যখন দেখবে তেল ছেড়ে যাবে, বুঝবে কষানোটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। তারপরে নুন, মিষ্টি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে। বেশ ভালো করে যখন দেখবে পাশ থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা বেশ তৈরি হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দিতে হবে টমেটো বাটা। খানিকটা টমেটো বাটা দিয়ে দিয়েছি আদা বাটা। বেশ ভালো করে এরপরেও কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি ধনে পাতা বাটা আর রসুন বাটা। এই সময় ধনে পাতার তো বেশ দাম, তাই ধনে পাতার ডাঁটিগুলোকেও ভালো করে বেটে দিয়ে দেবে। দেখো কি সুন্দর পাশ থেকে তেল ছেড়ে গেছে। কষানোটা দারুণ হয়েছে। ঠিক এইভাবেই খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মাংসটাকে অন্তত 3 থেকে 4 ঘন্টা আমি দই, সামান্য একটু সয়া সস, সামান্য একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর এর মধ্যে পুরো মাংসটা দিয়ে দেবো। যেহেতু মুরগির মাংস আর এতক্ষণ ম্যারিনেট করা আছে, তাই খুব বেশিক্ষণ সময় লাগবে না, চটপট হয়ে যাবে। তাই আর দেরি না করে চটপট রান্নাটা আজকেই করে ফেলো। যদি খুব তাড়া থাকে তাহলে সকালবেলা এমন ম্যারিনেট করে রেখে দিতে পারো। রাত্রিবেলা একটু ঢাকা চাপা দিলেই রান্নাটা কিন্তু একেবারে তৈরি হয়ে যাবে। রান্নাটায় আর বলার কিচ্ছু নেই, শুধু কষিয়ে যেতে হবে। এরকম করে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিতে হবে। তোমরা কারা কারা মুরগির মাংস খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো, এরপরে সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে মাংসগুলোকে বেশ খানিকক্ষণ ডুবিয়ে দিতে হবে, ভালো করে, যাতে একেবারে সুসিদ্ধ হয়ে যায় এবং মশলার সঙ্গে ভালো করে মাখা মাখা হয়ে যায়। এরপর সেদ্ধ করে ভেজে রাখা আলুটাকেও দিয়ে দিয়েছি। ব্যাস, রান্না কিন্তু অনেকটা তৈরি হয়ে এসেছে। বাড়িতে গেস্ট আসুক কিংবা মাঝে মধ্যে যদি মুরগির মাংস খেতে ইচ্ছা করে, ঠিক এইভাবে সহজ পদ্ধতিতে রান্নাটা করে ফেলতে পারো। এবার দেখো কেমন টকবক করে ফুটছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এর সঙ্গে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু যায়।